হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনারা যারা মরিচ চাষে খুব কম সময়ে অল্প খরচে লাভবান হতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে ঘরোয়া একটি উপাদান দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করব যেটি কখনোই দেননি, আর যেটি দিতে পারলে প্রচুর পরিমাণে মরিচ ধরবে আপনাদের গাছে। আপনাদের মরিচ গাছের পাতা কি ঠিক এরকম কুঁকড়ে যায়? আপনি আজকের ভিডিওতে দেখানো এই পদ্ধতি ব্যবহার করে একটি দ্রবণ তৈরি করবেন, এবং সেটি যদি গাছে স্প্রে করতে পারেন, মরিচ গাছের পাতা কোঁকড়ানো দূর হবেই। এর বাস্তব প্রমাণ সহ আপনাদের সাথে এই ভিডিওতে দেখিয়ে দেব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে যা লাগছে একটি কাঁচা কলা বা আনাজি কলা। আপনাদের বাড়িতে যা থাকে সেটাই ব্যবহার করবেন। এবার কি করতে হবে? এবার একটি চাকু দিয়ে খুব সুন্দর করে এভাবে দুই পাশ কেটে নিতে হবে। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার এর খোসা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাকু দিয়ে কিংবা যে কোনো ধারালো কিছু দিয়ে ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নেবেন। এভাবে ছাড়ানো হয়ে গেলে এবার যা করতে হবে, এই খোসাগুলোকে এক সাইডে রেখে দেবেন। এবার যে কলাটি রয়েছে এটিকে অবশ্যই ঠিক এভাবে কেটে নিতে হবে ছোট ছোট টুকরা করে। আপনারা যে কোনো কিছু দিয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। কলাতে প্রচুর পরিমাণে লৌহ থাকে বা আয়রন থাকে, যেগুলো গাছের জন্য খুবই দরকার। এবার ঠিক এরকম করে দ্বিতীয় কাটিং দেবেন। এতে করে সারফেস এরিয়া বৃদ্ধি পাবে, ফলে খুব সহজে এর ভিতর থাকা লৌহ দ্রবণে চলে আসবে। তো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার এই ছোট টুকরোগুলোকে একটি পরিষ্কার বাটিতে কিংবা ফ্রিজে রেখে দিন। এবার একটি পাত্র নিয়ে নেবেন। আমরা এখানে প্লাস্টিকের পাত্র নিয়েছি। এবার এতে নিতে হবে 1/2 লিটার পরিমাণ পরিষ্কার পানি, কেননা আমাদের দ্রবণ তৈরির জন্য এই 1/2 লিটার পানি স্ট্যান্ডার্ড মাপ ধরা হয়েছে। তো এখানে 1/2 লিটার পানি নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে কলার টুকরো রয়েছে, অর্থাৎ কাঁচা কলার টুকরো, এর মধ্যে দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, 2 থেকে 3 মিনিট আগে এই কাঁচা কলার টুকরোগুলো করে রাখার চেষ্টা করুন। বেশি সময় আগে করবেন না, এতে কিন্তু এর কার্যকারিতা কমে যেতে পারে। তো এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিট ঠিক এভাবে নাড়াচাড়া করান। এবার দিতে হবে, দেখতে পাচ্ছেন, এটি হলো অ্যালোভেরা। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই অ্যালোভেরা থাকবে। এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। তো এটি দিয়ে দেবেন ঠিক এতটুকু মাঝারি আকৃতির টুকরা। শুরুতেই এই মাঝারি আকৃতির টুকরাকে আরও 2 টুকরা করে নিলাম, যাতে সুবিধা হয় দেওয়ার জন্য। তো এভাবে সুন্দর করে চাকু দিয়ে কেটে নেবেন। এক পাশ কাটা হয়ে গেলে একটি চামচ নিয়ে নেবেন, যে কোনো চামচ ব্যবহার করবেন, এবং ঠিক এইভাবে যেভাবে আমি করছি এভাবে এর ভিতর থেকে যে জেলির অংশটুকু রয়েছে এটি দ্রবণের জন্য ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম। তো এভাবে খুব সুন্দর করে এর থেকে যে জেলির অংশ রয়েছে এগুলোকে এই দ্রবণের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করান এবং মেশাতে থাকুন এর মধ্যে। এবার এর মধ্যে দিতে হবে মরিচের গুঁড়া। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই মরিচের গুঁড়া থেকে থাকবে। এটি আপনারা খুব কম ব্যবহার করবেন, আর এটি ব্যবহার করার ফলে গাছের গোড়ার চারপাশে যে পোকা বা পিঁপড়া, এর উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম, অর্থাৎ 1 চামচের একটু কম এরকম ব্যবহার করবেন 1/2 লিটার পানির ক্ষেত্রে। দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করিয়ে নিন। এভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর ফের দেখতে পাচ্ছেন 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে এবং দ্রবণের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, কেননা কাঁচা কলায় থাকা আয়রনের কিছু পরিমাণ যা দ্রবণের মধ্যে চলে এসেছে, এবং যার ফলে কালারটা হালকা চেঞ্জ হয়েছে। আর এটি প্রয়োগ করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে, সেই সাথে পোকামাকড় রোগবালাই হবে না। এজন্য 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলুন। এতে করে ছত্রাকের উপদ্রব একেবারেই হবে না। তো এভাবে মেশানো হয়ে গেলে এর সাথে একটি উপাদান মেশাতে হবে। এটি হলো পেঁয়াজের খোসা ভেজানো পানি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিছু পরিমাণ পেঁয়াজের খোসা 1 গ্লাস পানিতে 1 রাত ভিজিয়ে রাখুন। সকালে দেখবেন সুন্দর একটি কালারফুল দ্রবণ তৈরি হয়েছে, আর সেটি খুবই গুরুত্বপূর্ণ সার, এবং এটি অবশ্যই এই দ্রবণের মধ্যে মেশাতে হবে। আপনারা 200 মিলি মেশাবেন। আমি এখানে 1 গ্লাস বা 200 মিলি পরিমাণ এর সাথে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে এই দ্রবণটার রেশিও ঠিক থাকবে। তো আমরা এখানে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই দ্রবণটি খুবই স্ট্রং হয়েছে, আর এটি প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে 1 বার প্রয়োগ করতে হবে প্রত্যেকটি মরিচ গাছে। এটি কিন্তু খুবই জৈব পদ্ধতি। আর এটি কিভাবে প্রয়োগ করবেন? এটি গাছের গোড়ায় ঠিক এভাবে ভিজিয়ে প্রয়োগ করবেন, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অনেকে বলেন মরিচ গাছের পাতা ঠিক এরকম কুঁকড়ে যাচ্ছে।
ভিউয়ার্স, এই সমস্যাটি আর হবে না আপনি যদি এই 3টি পদ্ধতি অবলম্বন করেন। শুরুতেই সবচেয়ে সহজ পদ্ধতি, আপনারা মরিচ গাছের চারপাশে নিয়মিত পানি দেবেন। গাছের গোড়ায় আপনারা অনেক সময় লক্ষ্য করেন না যে পানি আছে কি না। এতে কি হয়, গাছের গোড়া শুকিয়ে থাকে, ফলে মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা দেয়। এজন্য গাছের গোড়া কখনোই শুকনো রাখবেন না। দ্বিতীয়ত, অ্যাপ্লাই 5HG, এটি একটি কীটনাশক। সেই সাথে এটি আপনারা 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন প্রত্যেকটা গাছে, অর্থাৎ মরিচ গাছে স্প্রে করবেন বিকেলের দিকে। এতে করে এই সমস্যার পাশাপাশি গাছে পোকামাকড়ের সমস্যা একেবারেই দূর হবে। এটা তো গেল রাসায়নিক পদ্ধতি। জৈব পদ্ধতি অর্থাৎ নাম্বার 3, এই পদ্ধতিতে ফুল থাকা অবস্থায় প্রয়োগ করবেন। শুরুতে একটি পাত্রে কিছু রসুনের খোসা নিয়ে নেবেন। এবার একটি পাত্রে 200 মিলি পানি নিয়ে এই রসুনের খোসাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে। ভিউয়ার্স, ঠিক এভাবে আপনারা এর মধ্যে ভিজিয়ে দেবেন, যাতে করে প্রত্যেকটা খোসা ঠিক এভাবে ডুবে থাকে। তো এভাবে ভিজিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে অবশ্যই রেখে দিতে হবে 2 রাত্রের জন্য, অর্থাৎ 48 ঘন্টার জন্য এটি রেখে দেবেন। এবার একটি পাত্রে 1 লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন। আমি এখানে পরিষ্কার পাত্রে পানি নিয়ে নিয়েছি। এবার যা নিতে হবে, এই পাত্রের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো খাবার সোডা বা বেকিং সোডা। এটি অনেকের বাড়িতে রয়েছে কিংবা যে কোনো মুদি দোকান থেকে কিনে নিতে পারেন। এটি আপনারা 1 চামচ পরিমাণ ব্যবহার করবেন পুরো 1 লিটার পানির জন্য। ঠিক এরকম করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। ভিউয়ার্স, এই বেকিং সোডা ব্যবহার করার কি হবে, পাতার উপরে একটা পিচ্ছিল আবরণ তৈরি হবে, ফলে নতুন কোনো মাকড় এতে আক্রমণ করতে পারবে না। এবার যা দিতে হবে, এই যে আগে থেকে তৈরি করা অর্থাৎ 2 রাত ভিজিয়ে রাখার পর যে দ্রবণ রয়েছে অর্থাৎ রসুনের খোসার দ্রবণ রয়েছে, সেটি এর মধ্যে দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, ঠিক এভাবে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার যা করবেন, এই দ্রবণটাকে পুনরায় খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিন, যাতে করে এই উপাদানগুলো খুব সুন্দর করে এই দ্রবণের মধ্যে মিশে যায়। তো এভাবে মেশানো হয়ে গেলে এতে মেশাতে হবে আরও একটি উপাদান, এটি হলো ডিটারজেন্ট পাউডার। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অনেকেই চিনে থাকবেন, অর্থাৎ গুঁড়ার সাবান অনেকে বলে থাকেন। তো এটি আপনারা নিয়ে নেবেন 1/2 চামচ পরিমাণ, নিয়ে খুব সুন্দর করে এর সাথে মেশাতে থাকুন। ভিউয়ার্স, গুঁড়া সাবান দিলে কি হবে, এই দ্রবণটা আরও শক্তিশালী হবে, ফলে গাছে আর পোকার আক্রমণ হবে না। তো এভাবে দিয়ে কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করতে থাকুন। তো এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এই দ্রবণটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এটি প্রয়োগ করবেন গাছের পাতার উপরে ও নিচে যেখানে পাতা কুঁকড়ে রয়েছে। আশা করি নতুন যে কুশি বের হবে সেগুলোতে আর পাতা কুঁকড়ানোর সমস্যা থাকবে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই গাছে প্রয়োগ করেছিলাম, তার সঠিক ফলাফল পেয়েছি।